এই জালিম বাদশার বিরুদ্ধে তারা কি করবে? তারা একটা ইউনিটি তৈরি করে আন্দোলন করবে। ওই 7 যুবক ঘুমালো, ঘুমাইছে তো ঘুমাইছে 300 বছর ঘুমায়। আমার ভাই আল্লাহ বললেন, আমি যদি দিন না বানাইয়া শুধু রাত বানাই দিতাম, এই যে একটু পরে যে ঘুমাবেন, ঘুমানোর পর আল্লাহ বলে, যা আমি রাতকে রবারের মতো করিয়ে দিলাম, ঘুমাইছি তো ঘুমাইছি, রবারের মতো টানতে টানতে কিয়ামত পর্যন্ত নিয়ে যাব। কারো সাধ্য আছে নাকি? এই ঘুম থেকে ওঠাবার সাধ্য কারো আছে? কথা কন না কেন? আপনাদের বিশ্বাস হচ্ছে না মনে হয়? যদি বিশ্বাস না হয় সূরাতুল কাহাফ খুলে দেখুন। সেদিন জালিম বাচ্চার অত্যাচারে 7 জন যুবক, ও যুবকরা শোনো, সেদিন ওই জালিম বাচ্চার অত্যাচারে 7 যুবক ইসলাম মানার জন্য, আল্লাহকে মানার জন্য তারা কি করেছে? অন্য দেশে পাড়ি জমাবার চেষ্টা করেছে। সেখানে পাড়ি জমায়া সেখানে কি করবে? এই জালিম বাদশার বিরুদ্ধে তারা কি করবে? তারা একটা ইউনিটি তৈরি করে আন্দোলন করবে। এই নিয়ত নিয়ে ওই 7 যুবক কুকুর সহ চললো। দেখে যেতে যেতে সকাল হয়ে গেল। দেখলো রাজা বাদশার লোকজন আমাদের ধরে ফেলবে, এক্ষুনি যদি সকাল হয়ে গেছে টের পেয়ে যাবে। না না, পরামর্শ হলো 7 যুবক, আমরা কিছুক্ষণ কোনো গুহায় একটু লুকিয়ে থাকবো, তারপর আবার যেই সন্ধ্যা নেমে আসবে আবার আস্তে আস্তে আমরা পাড়ি দিয়ে অপার দেশে চলে যাব। আপনারা জানেন সূরাতুল কাহাফ, ওই 7 যুবক ঘুমালো, ঘুমাইছে তো ঘুমাইছে। আল্লাহ বলছে সালাসা মিয়াতিন, 300 বছর ঘুমায়। কত বছর? এ লম্বা করলো কে? কারোর কি ক্ষমতা আছে ছোট করা? পরে আবার একটুখানি বলেছে ওয়াজদাদু তেসা, আরো 9 বছর যোগ করিস। এখন অনেকে বলে ব্যাপারটা কি? আল্লাহ তো একসঙ্গে সাহিত্যিক মানুষ, একসঙ্গে বলে দিলে হয়ে যেত 309 বছর। তো 300 বছর আগে বলি দম ছেড়ে নিয়ে আবার বলছে আরো 9 বছর। কারণটা কি? আল্লাহ বলেন নিশ্চয় অহেতুক কথা। আল্লাহ বলেন সৌরজগৎ অর্থাৎ সূর্যের সাথে সম্পর্কিত যে হিসাব, সেই হিসাবে 300 বছর ঘুমাইছে। আবার চন্দ্র বছর, কি বছর? একটা আছে সূর্য বছর, আর একটা কি বছর? চন্দ্র বছর। চন্দ্র বছরের সাথে মিলাইতে গিয়ে দেখে 309 বছর হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য চন্দ্র মাসে একটু কম বেশি হয়, কোন মাস 29, কোন মাস 30। কথা বলেন ঠিক কিনা? হিসাবটা কে দিল? আর জোরে বলেন কে বলল? আল্লাহ বলছে জানুয়ারি বানাইছিস ভালো করেছিস, কৃষির পরে ভিত্তি করে। বৈশাখ জ্যৈষ্ঠ বানাইলি, তাও ভালো করেছিস কৃষির পরে ভিত্তি করে। আমি আল্লাহ 12টা মাস দিয়েছি, সেই সময়ের পরে হিসাব খুশি খুশি তোরা জানুয়ারি আর ফেব্রুয়ারি বানাইছি, বৈশাখ জ্যৈষ্ঠ বানালি, অথচ আমার দেওয়া মাস বাদ দিলি। তুই কি মুসলমান? এ কথা কর না কেন? এ কথা বলেন না কেন? কাজে জানুয়ারি বলা যাবে না তা বলছিনি, বাংলা মাস বলা যাবে না তাও কিন্তু আমি বলিনি, কিন্তু আরবি মাস বাদ দিয়া শুধু বাংলা আর ইংরেজি নিয়ে পড়ে থাকবা, মুসলমান দাবি করা যাবে না। ঠিক কিনা? কথাকে বোঝা যাচ্ছে? আমাদের অবস্থা হয়েছে তাই। কথা কন না কেন? এইবার আসুন 4টি মাস সম্মানিত মাস, তার ভিতরে হাদিস শরীফ এসেছে জিলকদ, জিলহজ, মুহররম আর রাজব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ কি বলছেন? এই মাসের সম্মান আরববাসীরা দিত, আমাদের দেওয়া লাগবে কিনা? আসতে বললেন, জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এই মাসে আরব ভূখণ্ডে হত্যা বন্ধ ছিল, মারামারি বন্ধ ছিল, অথচ এই মাসে তাও আশুরার দিনে যারা আবু সাইদকে হত্যা করলো, যারা অসংখ্য মেধাবীকে হত্যা করলো, ওরা তো নতুন করে ইয়াজিদের সেই কারবালা তৈরি করেছে। ঠিক কিনা? তাহলে আমরা ইয়াজিদের পক্ষে না হুসাইনের? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কারা কারা হুসাইনের পক্ষে?
কাছে দুহাত আল্লাহ দরবারে উঠায়, আল্লাহর নামে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমরা হুসাইনের পক্ষে, আমরা ইয়াজিদ এবং ওই নমরুদ, ওই ফিরআউনের পক্ষে নয়, ঠিক কিনা? আজকে বাংলার জমিনে সেটাই প্রমাণ হচ্ছে, তাও আশুরার দিনে করল।